জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গতকাল একটি অনুষ্ঠানে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে যাদের মাস্তান আছে, টোকায় আছে এবং যারা পারবে জোরপূর্বক ভোট ডাকাতি করার মাধ্যমে ব্যালট পেপারে অবৈধভাবে সিল মেরে ব্যালট পেপার ভরতে, তারাই সরকারকে বারবার চাপ প্রয়োগ করছে এবং তারাই সবসময় বলে আসছে যে দ্রুত নির্বাচন দেওয়া হোক। এমনকি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন যে এ সকল টিম যারা এভাবে নির্বাচন চেয়ে আসছে, আগামীকাল যদি নির্বাচন দেওয়া হয় তাহলে তারা যেন সব থেকে বেশি খুশি হবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন যে আমরা সততার সাথে রাজনীতি করি, আমাদের রাজনীতির ক্ষেত্রে কোনো ধরনের কোনো সাদাবাজি, মাস্তানি এবং কোনো দুর্নীতিকেও দেখাতে পারবে না। যার কারণে আমরা সরকারকে বলেছি যে এমন একটা পর্যায়ে নির্বাচন দিতে হবে যখন দেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বিদ্যমান থাকবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন করা যাবে। জামাত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে আমরা এই নয় যে আমরা চাচ্ছি যে দীর্ঘদিন পরে ভোট দেওয়া হোক, তবে আমরা অবশ্যই সরকারের কাছে এটা দাবি জানিয়ে আসছি যে এই মুহূর্তে যদি ভোট দেওয়া হয় তাহলে সে ভোটটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। কেননা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশের রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে, প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামোগুলো এমনভাবে ভেঙে ফেলা হয়েছে, এমনভাবে তছনছ করা হয়েছে যে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের বা অতীত সরকারের দোসরাই বসে আছে। যার কারণে এখন যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটা শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। উনি আরও বলেন যে আমরা যেহেতু বিগত 15 বছর অপেক্ষা করতে পেরেছি, তাহলে আরও কিছুদিন অপেক্ষা করব। আমরা তো 15 বছর ধরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করেছি, আমরা আরও যদি কিছুদিন অপেক্ষা করা লাগে অপেক্ষা করব। তবে আমরা এমন দলের মতো হব না যে যারা রাতারাতি ভোট ডাকাতি করার মাধ্যমে, মাস্তান দিয়ে, টোকাই দিয়ে যারা ভোট ডাকাতি করে ব্যালট পেপার ছিনতাই করার মাধ্যমে ব্যালট ভরতে পারবে। আমরা এমন দলের মতো হয়ে রাতারাতি বা আগামীকালে নির্বাচন দিতে হবে, আমরা কখনো এভাবে আমরা নির্বাচন চাই না। উনি এখানে কোনো একটা নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে বলেননি, তবে উনি বলেছেন যে আমি যখন এই কথাগুলো বলছি তবে অবশ্যই এখানে কোনো একটি দল তারা নিজেরা মনে করে নেবে যে আমি হয়তো তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি। আসলে গ্রামে একটি প্রবাদ আছে যে ঠাকুর ঘরে কে রে, তখন ঠাকুর ঘরের ভিতরে যে ছেলেটি থাকে সে বলে যে আমি কলা খাইনি। আসলে এখানে ঠাকুর ঘরে কে রে বলতে উনি জানতে চেয়েছেন যে ঠাকুর ঘরে কে অবস্থান করছে, কিন্তু আগে থেকেই বলছে যে আমি কলা খাইনি। এর মানে এটাই যে চোরের মন সবসময় পুলিশ পুলিশ। অর্থাৎ আমি যাকে উদ্দেশ্য করে কথাটা বলি না কেন, এক দল আছে বাংলাদেশে, তারা নিজেরা মনে করে নেয় যে আমরা হয়তো তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি। উনি আরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জামাত কখনো দুর্নীতি, সন্ত্রাস, সাদাবাজি এবং টেম্পু দখল, বাস স্ট্যান্ড দখল, বালুমহাল দখল, এ ধরনের অবৈধ নৈরাজ্য পরিস্থিতি তৈরি করার মাধ্যমে তারা দেশটিকে অস্থিতিশীল করতে চায় না এবং তাদের দলীয় কোনো কর্মী এ ধরনের অস্থিতিশীলতার সাথে জড়িয়ে কোনো ধরনের কোনো নৈরাজ্যকর পরিস্থিতি বা দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে, এমন কোনো প্রমাণ জামাতের পক্ষে কেউ দেখাতে পারবে না। জামাত সেক্রেটারি বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। ওনার কথা হচ্ছে যে কারা নির্বাচন দ্রুত চাইলো আর কারা চাইলো না, বিষয়টি এরকম না। তবে রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ অর্গান আছে, যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আগে সংস্কার করা প্রয়োজন। হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব না, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে হয়তো সম্ভব না রাষ্ট্রের সকল অঙ্গগুলো সংস্কার সাধন করা। তবে কিছু গুরুত্বপূর্ণ অর্গান আছে যে অর্গানগুলো অবশ্যই সংস্কার সাধন করা প্রয়োজন। তা না হলে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অনুষ্ঠিত করা সম্ভব হবে না। যার কারণে আগে এই অর্গানগুলো সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন দিলে সেই নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক হবে।